আপনি কি শ্বাসকষ্ট, হাঁপানি বা কাশি সমস্যায় ভুগছেন? ডাক্তার কি আপনাকে ডক্সোমা 200 খেতে বলেছেন? তাহলে আজকের ভিডিওতে জানবেন এই ওষুধটি আসলে কি কাজ করে, কিভাবে খাবেন আর কি সতর্কতা মানতে হবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন, এবং যারা এখনও মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিননি, সো বন্ধুরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ডক্সোমা 200 ট্যাবলেটের মূল উপাদান হলো ডক্সোফাইলিন 200 মিলিগ্রাম। এটি মূলত একটি ব্রঙ্কোডাইলেটর, মানে এটি আমাদের ফুসফুসের শ্বাসনালীকে প্রশস্ত করে দেয়, ফলে শ্বাস নিতে খুব সহজ হয়। আর এই ট্যাবলেটটি উৎপাদন করেছে বাংলাদেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড, এবং প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে 8 টাকা করে এবং এক পাতার ট্যাবলেটের দাম হচ্ছে 80 টাকা করে। এই ওষুধটি সাধারণত হাঁপানি, শ্বাসকষ্ট, সিওপিডি বা দীর্ঘদিনের ফুসফুসের রোগ, কাশি এবং বুক চাপ ভাব এরকম সমস্যায় যারা ভোগেন তাদের জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। যাদের শ্বাস নিতে কষ্ট হয় বা বুক ভার লাগে তাদের জন্য এটি অনেক উপকারী একটি ওষুধ। ডক্সোমা 200 মিলিগ্রাম ট্যাবলেটটি কিভাবে কাজ করে? ডক্সোমা 200 মিলিগ্রাম ট্যাবলেটটি শরীরের ভিতরে গিয়ে শ্বাসনালীর পেশিকে রিল্যাক্স করে দেয়। এর ফলে শ্বাসনালী বড় হয়, বাতাস সহজে ঢুকতে পারে এবং শ্বাস নিতে আরাম হয়। ডক্সোমা 200 মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: সাধারণত ডাক্তাররা দিনে 1 থেকে 2 বার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ট্যাবলেটটি অবশ্যই খাবারের পর খাওয়া ভালো। পুরো ট্যাবলেট পানি দিয়ে গিলে খেতে হবে, অর্থাৎ চিবানো বা ভেঙে বা অন্য কোনোভাবে এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। তবে নিজে নিজে ডোজ ঠিক করবেন না। ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নিতে হবে। ডাক্তার রোগীর অবস্থা এবং বয়স, ওজনের উপর ভিত্তি করে ডোজ বাড়া অথবা কমিয়ে দিতে পারেন। ডক্সোমা 200 মিলিগ্রাম ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবার আমরা সে সম্পর্কে জানবো। সব ঔষধের মতো এরও কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, যেমন বমি ভাব, মাথা ঘোরা, ঘুমের সমস্যা, হার্টবিট বেড়ে যাওয়া। এগুলো বেশি হলে অবশ্যই ডাক্তারের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করতে হবে। ডক্সোমা 200 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে সতর্কতা: যাদের হার্টের রোগ আছে তারা অবশ্যই সাবধান থাকবেন বা একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। এছাড়াও লিভার বা কিডনিতে সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়াও যারা গর্ভবতী বা স্তন্যদানকারী মা রয়েছেন তারা অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। সো সম্মানিত ভিউয়ার্স, এই ট্যাবলেটটি নিয়মিত একই সময় খাওয়ার চেষ্টা করুন এবং অতিরিক্ত ডোজ নেওয়া থেকে বিরত থাকুন, এবং অন্য ওষুধ খেলে তা অবশ্যই ডাক্তারকে জানিয়ে দিন। সো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ডক্সোমা 200 সম্পর্কে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে একটি শেয়ার করুন। আর এমন আরও হেলথ টিপস ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।